তোমরা এখানে দেখো, ডাকটি আমরা আগে পড়ে নেই। এক ব্যক্তি 20,000 টাকা ঋণ গ্রহণ করার সময় চুক্তিবদ্ধ হলো যে মূলধন ও 4% চক্রবৃদ্ধি হারে সুদ উভয় 10টি সমান কিস্তিতে প্রতি বছর শেষে টাকা প্রদান করে পরিশোধ করে। প্রতি কিস্তির পরিমাণ কত হবে তা নির্ণয় করো। এখানে তোমরা দেখো, কিস্তির অধ্যায় করতে গেলে অবশ্যই তোমরা এই 3টা সূত্র মুখস্থ রাখতে হবে। এই 3টা সূত্রের মধ্যে আমরা কিভাবে ধরবো যে কোন সূত্রটা প্রয়োগ হবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটি বুঝিয়ে দিই। প্রথমে দেখো, যদি প্রশ্নেতে চিরস্থায়ী কথাটা বলা থাকে তাহলে 2 নং সূত্রটি হবে, যেহেতু চিরস্থায়ী প্রশ্নতে বলা নেই তাহলে 2 নং সূত্রটি বাদ। তারপর তোমার আরেকটা দেখো, যদি প্রশ্নের মধ্যে বলা থাকে লাভে আসলে বছর শেষে মানে এত বছর শেষে এই টাকাটা পাওয়া যাবে, তাহলে আমরা এই 3 নং সূত্রটা প্রয়োগ করব। যেহেতু এখানে কোনো জায়গায় বলা নেই মোট মূল্য বা লাভে আসলে এত টাকা পাবো, বরং এখানে বলা আছে ঋণ গ্রহণ করার পর পরিশোধ করতে হবে। পরিশোধ যেহেতু বলছে তাহলে এই সূত্রটা হবে না। যদি আমরা মোট মূল্যটা পাই তাহলে 3 নং সূত্রটা হবে, যেহেতু আমরা মোট মূল্য পাইতেছি না, প্রদান করতেছি, তাহলে 1 নং সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো, আমরা জানি 1 নং সূত্রটি লিখবো v equal to a by I second bracket 1 minus 1 by 1 plus I whole to the power n। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এখানে এই যে এখানে আমরা যে চলকগুলো আছে এই চলকগুলো লিখবো। ভি দ্বারা বর্তমান মূল্য বোঝায়, এ দ্বারা কিস্তি বোঝানো হয়, আই দ্বারা সুদের হার বোঝানো হয়, আবার এন দ্বারা সময়কে বোঝানো হয়। তাহলে আমরা প্রথমে দেখবো কি কি টাকা দেওয়া আছে। এক ব্যক্তি 20,000 টাকা ঋণ গ্রহণ করার সময়, যেহেতু 20,000 টাকা ঋণ গ্রহণ করছে তাহলে তোমরা মনে রাখবে এটা হচ্ছে বর্তমান মূল্য, কারণ ঋণটা মূলত বর্তমানে গ্রহণ করা হয়। এই তাহলে ঋণটা অবশ্যই মনে রাখবে বর্তমান মূল্য 20,000 টাকা। কারণ আমি যদি ঋণটা গ্রহণ না করি টাকাটা আমি কিভাবে পরিশোধ করব, তাহলে অবশ্যই আমি ঋণটা গ্রহণ করছি বিধায় টাকাটা আমি পরিশোধ করব। তাহলে এইটা এই ঋণটা হচ্ছে বর্তমান মূল্য। তারপরে এখানে দেখো 10টি সমান কিস্তিতে প্রতি বছর শেষে টাকা প্রদান করে পরিশোধ করে। কয়টা কিস্তিতে? 10টি। এখন এখানে বলা নেই যে কিস্তি পরিমাণটা কত, তাহলে কিস্তিটা আমরা বের করতে হবে। এর দ্বারা আমরা কিস্তিকে বোঝানো হয়। তারপরে আয়টা দেখবো, এই যে আয় হচ্ছে 4%। 4% মানে কি আয়ের মানটা 4% লিখবো। পার্সেন্টকে আমরা ভাঙার জন্য এখানে বলছে যে 4% বলতে আমরা বুঝি 100 টাকা 4 টাকা, তাহলে এই 4কে 100 দ্বারা ভাগ করতে হবে। 4কে 100 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা ফলটা পাবো 0.04। তারপর এখানে দেখবো এন এর মানটা কত, এই যে এখানে বলছে উভয় 10টি সমান কিস্তিতে, তাহলে এন এর মান হবে 10। এখন আমরা এই সূত্রের মধ্যে মানটি বসালে আমরা বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে চলো আমরা মানটা বসাই। এখানে দেখো ভির মানটা দেওয়া আছে, ভির মানটা হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকা এখানে তুলবো, 20,000 ইকুয়াল টু এর মানটা দেওয়া নেই, এটা যেভাবে আছে থাকবে। তারপর আয়ের মানটা দেওয়া আছে, আয়ের মানটা 0.04। তারপর সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, এই যে 1 উপরে, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস, এই যে আয়ের মানটা দেওয়া আছে 0.04। এন এর মান হচ্ছে 10, যেহেতু 10টি কিস্তিতে পরিশোধ করার কথা বলছে। তারপর এখানে 20,000 টাকা যেভাবে আছে রাখবো, ইকুয়াল টু এটাও যেভাবে আছে এবার রাখবো 0.04। তারপর এটাকে আমরা একটা লাইন বাড়িয়ে তারপর অঙ্কটা করি। সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই, একের সাথে এটা যোগ করব, 0.04 যোগ করব, তাহলে এটা যোগ করলে হবে 1.04। তারপর এটা অবশ্যই এই যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ, এই তারপরে সেকেন্ড ব্র্যাকেট রাখবো, তারপর ব্র্যাকেট দিব, ব্র্যাকেটে ওই যে পাওয়ারটা যে আছে এবার রাখবো, পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব। তারপর এখানে বাদ দিব, এই যে 20,000 টাকা যে আছে এবার রাখবো, সমান সমান a বাই 0.04, এটা যে আছে রাখবো। তারপর এটার সাথে এটা গুণ সম্পর্ক, এখানে একটা গুণ দিব, গুণ দিয়ে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মানটা বের করে নিব। তাহলে চলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বের করতে হয় দেখিয়ে দেই। প্রথমে আমরা লিখবো এই যে 1 মাইনাস
তারপরে এই যে 1 ভাগ, তারপরে ব্র্যাকেটের ভিতর লিখবো 1.04 ব্র্যাকেট, তারপরে যে পাওয়ারও চাপ দিব, পাওয়ারও চাপ দিয়ে 10 লিখবো, 10 লিখে সমানে চাপ দিলে আমরা মানটা পেয়ে যাব। অনেক বড় এই যে মানটা আসছে, পুরা মানটা আমরা এখানে তুলে নিব। আমরা মানটা লিখবো 0.3244, তারপর 35831। তারপর আমরা যে কাজটা করব, তোমার এখানে দেখো এটা কিন্তু এর সাথে গুণ আর নিচেরটার সাথে ভাগ বোঝায়। এটা দেখো, এটা কিভাবে বুঝবে, এর সাথে গুণ আর নিচেরটার সাথে ভাগ। এটা দেখো ভাগাকার আছে, কিন্তু এটা ভাগাকার নাই। তাহলে মনে রাখবে একটা ভাগাকার, এটা যেহেতু ভাগাকার নাই, তাহলে মনে রাখবে এইটা উপরটার সাথে গুণ হবে। এটা উপরটার সাথে গুণ হলে এইটার সাথে এটা বসে যাবে, আর এটা যে আছে এটা নিচে থাকবে। তাহলে চলো আমরা এই দিক দিয়ে দেখাই। পরে যে বা 20,000 যে আছে এবার তুলবো, সমান সমান এর সাথে যদি এটা গুণ করি, তাহলে আমরা এই মানটার সাথে এটা থাকবে, আর নিচে 0.04টা বসবে। এই যে 0.32443583 পরে গুণ এ। তারপরে আমাদের যে কাজটা হবে দেখো, এখন এটার সাথে এই যে এই মানটা ভাগ আকার আছে, এটা পক্ষান্ত করে দিলে এটার সাথে গুণ হয়ে যাবে 20,000-এর সাথে। তাহলে চলো আমরা এই দিক দিয়ে দেখাই। এখানে বা দিব, এখানে দেখো এই মানটার সাথে এটা এই যে 0.04 ভাগ আছে, এটা পক্ষান্ত করলে গুণ হয়ে যাবে। তাহলে 20,000-এর সাথে এটা গুণ হবে, 20,000 গুণ 0.04। আর আমরা এখানে ফলটা পাবো যে এই মানটা, উপরে মানটা 0.32443583 গুণ এ। তারপর আমরা এটা গুণ করব, এটা ক্যালকুলেটরের মাধ্যমে অবশ্যই তোমাদের করতে হবে। এই যে এখানে 20,000 তোমরা লিখবে 20,000 গুণ 0.04 চাপ দিলে হবে 800। এখানে 800 লিখবো, 800। তারপর এটা যে বাসে লিখবো 0.32443583 গুণ এ। তারপর দেখো এই মানটা এর সাথে গুণ আছে, এই মানটাকে পক্ষান্ত করলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এটা 800-এর সাথে ভাগ হবে, 800 ভাগ 0.32443583 ইকুয়াল টু এটার থেকে যাবে, কারণ এর সাথে এটা গুণ, এটা পক্ষান্ত করে নিয়ে আসি। তাহলে যেহেতু গুণ আছে, পক্ষান্ত করলে ভাগ হয়ে যাবে। এখন যদি আমরা এটা ভাগ করি, তাহলে উত্তরটা আমাদের পেয়ে যাব, এর মানটা পেয়ে যাব। প্রথমে উপরে যে 800 লিখতে হবে তোমাদের, 800। তারপরে লিখবো ভাগ, ভাগ দিয়ে এই মানটা লিখবো 0.32, তারপর 44, তারপর 358, তারপর 3 সমানে চাপ দিলে আমরা এই যে ফলটা পাবো 2465 দশমিক অনেক বড় মান আছে, আমরা দশমিক করে 2 ঘর ধরবো। 2465 বা 2465 দশমিকের পরে আমাদের মান আছে 818 ইকুয়াল টু এ। তোমরা যদি 2 ঘর ধরবো, তাহলে অবশ্যই 8টার থেকে 1 যোগ করে এখানে 1 এর সাথে 2 বসিয়ে দাও, তাহলে আমরা 2 ঘরে ধরি 2 হবে। যেমন দশমিকের পরে 818। তোমরা এখানে খেয়াল করো, যদি আমরা দশমিক ঘরে মনে করো দুইটা সংখ্যা ধরতে যাই, এরপরে যদি এরকম পাই 5 6 7 8 9, এরকম 5টা সংখ্যার মধ্যে কোন একটা সংখ্যা পাই, তাহলে এটার সাথে 1 যোগ করে দিতে হয়। তাহলে 8 থেকে 1 যোগ করলে হবে, 1 যোগ করে দেবো, 8 থেকে এখানে 1 যোগ করে দিলেও আমাদের হবে 82। তাহলে আমাদের বলছে, এখানে বলছে এই যে কিস্তির পরিমাণটা বের করার জন্য, তাহলে আমাদের এর মানটা হবে, সুতরাং এ ইকুয়াল টু হবে 2465.82 টাকা। এটা আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।